আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্নটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, যে ত্রিভুজটি হচ্ছে MNL। এই ত্রিভুজের বিভিন্ন বাহু দ্বারা বিভিন্ন ভেক্টরকে প্রকাশ করা হয়েছে, যেমন NM বাহু দ্বারা আর, NL বাহু দ্বারা পি, তারপরে LM বাহু দ্বারা কিউ, আবার ভিতরেও বেশ কয়েকটি বাহু আঁকা আছে। তো যাই হোক, আমরা এবার সরাসরি প্রশ্নে চলে যাই। প্রথমে সি নাম্বার আমাদের জানতে চাওয়া হয়েছে যে ভেক্টর সি বরাবর একক ভেক্টর নির্ণয় করো। আমরা সেই ভেক্টরের জ্ঞান থেকে আমরা পড়েছি, যখন কোনো ভেক্টর বরাবর একক ভেক্টর নির্ণয় করতে বলে, যে কোনো একটা ভেক্টর, সেটা এ হোক, বি হোক, সি হোক, বা অন্য ভেক্টর বরাবর যখন একক ভেক্টর নির্ণয় করতে হয়, তখন ওই একক ভেক্টরটি হয় হচ্ছে, একক ভেক্টরটি আমরা কিভাবে পেতে পারি? একটি ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান। এখানে আমি সি লিখছি কেন? কারণ সি লিখছি এখানে যেহেতু ভেক্টরটি হচ্ছে আমার সি। তাহলে দেখো, সি ভেক্টর বরাবর একক ভেক্টর যদি আমি নির্ণয় করতে চাই, প্রথম আমার দরকার হচ্ছে সি ভেক্টর। আর সি ভেক্টর যদি আমি উপাংশ রূপে পেয়ে যাই, তাহলে আমি তো সি ভেক্টরের মান বের করা আমাদের জন্য খুবই সহজ। উপাংশ সূত্র থেকে আমরা সবাই জানি যে একটা ভেক্টরের যদি উপাংশগুলো এরকম হয়, যেমন সি ভেক্টরটি সি এক্স আই প্লাস সি ওয়াই জে প্লাস সি জেড কে, তাহলে সি ভেক্টরের মান কেমন হবে? রুট ওভার সি এক্স স্কোয়ার সি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার। এগুলো তোমাদের জানা আছে। তাইলে এখন আমাদের গ নাম্বারের টার্গেটটা কি? যে সি ভেক্টরটা আমাদের নির্ণয় করা। প্রশ্নে চেয়েছে সি ভেক্টর বরাবর একক ভেক্টর, আর আমরা দেখতে পাচ্ছি সি বরাবর একক ভেক্টর যদি আমি পেতে চাই, তাহলে আমাকে কি জানতে হবে? অবশ্যই সি ভেক্টরের উপাংশ রূপে সি ভেক্টরটি জানতে হবে। এখন দেখো, আমরা ডানহাতি স্ক্যু নিয়মে জানি যে দুটি ভেক্টর, যেমন এখানে আমরা যদি এ আর বি ভেক্টর নিই, তাহলে এ ভেক্টরটি এবং বি ভেক্টরটি দেখো একটি কাগজ সমতলে যদি থাকে, তাহলে এই সি ভেক্টরটি কিন্তু তাদের উপরের দিকে আছে। তাহলে আমরা ডানহাতি স্ক্রু নিয়মে আমরা জানি, যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি, তাহলে স্ক্রু অগ্রভাগ যায় ভিতরের দিকে। আর যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে স্ক্রু অগ্রভাগ যায় উপরে। তাহলে আমাদের উপরে যদি যেতে চাই, তাহলে আমি যদি এ ক্রস বি করি, তাহলে এ থেকে বির দিকে ঘোরা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরা হয়ে গেল। তখন তোমার ভেক্টরটি, অর্থাৎ এ ক্রস বি করে যে তুমি নতুন ভেক্টরটি পাবা, সেই নতুন ভেক্টরটির দিক হবে ভিতরের দিকে। কিন্তু আমরা উদ্দীপকে কি দেখতে পাচ্ছি? চিত্রে সি হচ্ছে, আবারও রিপিট করছি, এ ক্রস বি করে আমরা যে নতুন ভেক্টরটি পাবো, আমি যদি এ ক্রস বি করি, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলাম, তাহলে তার দিক হবে ভিতরের দিকে। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি সি ভেক্টর হচ্ছে উপরের দিকে, তাহলে আমরা যদি বি ক্রস এ করি, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরা হলো, এবং সেটার দিক পরের দিকে, অর্থাৎ সি ভেক্টরের দিকে। তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আসলে সি ভেক্টর মানে হচ্ছে বি ক্রস এ, বি ক্রস এ। তাহলে আমরা বি ভেক্টর দেখো উদ্দীপকে দিয়ে আছে, এ ভেক্টর দিয়ে আছে। তাহলে আমরা কোন পদ্ধতি? নির্ণয় পদ্ধতি, আই জে কে। এখন বি ভেক্টর উপাংশ গুলো আই বরাবর হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, যেমন এখানে হচ্ছে -1, তাহলে এটা আমরা -1 বসাবো, -3 বসাবো, +2, প্লাস চিহ্ন দিলেও হয়, না দিলেও হয়। মাইনাস হলে অবশ্যই দিতে হবে, 2 -2 -2। বি, সরি, প্রথমে হলো বিটটা, আমি একটু ভুল করে ফেললাম। তাহলে আমরা আবারও শুরু করি। প্রথমে হচ্ছে বিটটা, তাইলে আমরা প্রথমে কারটা বের করব, প্রথমে হচ্ছে বিটটা নির্ণয় করব, কারণ আমাদের বি ক্রস এ, বি ক্রস এ। তাহলে বি ক্রস এ যদি হয়, তাহলে আমাদের প্রথমে আসবে হচ্ছে বি ভেক্টরের মানগুলো। তাহলে বি ভেক্টর কত? 2 -2 -2। আর এ কত? -1 -3 2। এখন এইটা যদি তোমার নির্ণয় পদ্ধতি করার, তোমরা নির্ণয় পদ্ধতি সবাই জানো, তাহলে দেখবো যে এটার মান আসতেছে -10i। এটার মান আসতেছে, সি ভেক্টরটির মান, মানে সরি, মান না, সি ভেক্টরটি আসতেছে -10i -2j -8k।
তাহলে এটা কিন্তু আমাদের সি ভেক্টর পাওয়া হয়ে গেল। তাহলে সি ভেক্টর যদি পেয়ে থাকো তাহলে সি ভেক্টরের মান কি? √-10 তার হোল স্কোয়ার প্লাস -2 তার হোল স্কোয়ার প্লাস -8 তার হোল স্কোয়ার। তাহলে এটা যদি তোমরা করো তাহলে এটা হবে √168, 168। তাহলে সি ভেক্টরটি তুমি পেয়ে গেলে, এরপর তুমি সি ভেক্টরের মানও বের করে ফেলা। তাহলে এখন প্রশ্নে চাওয়া হয়েছে যে ভেক্টর সি বরাবর একক ভেক্টর। তাহলে আমরা সি বরাবর একক ভেক্টরটি আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। সি বরাবর একক ভেক্টরটি তাহলে কি হবে? সি বরাবর একক ভেক্টরটি হবে হচ্ছে, আমরা কি এটা নিচে যেতে পারি? তাইলে আমাদের এটা একটু কেটে দিতে হবে, তাইলে মনে হয় আমরা নিচে যেতে পারবো। হ্যাঁ, তাইলে এখন আমরা নিচে গেলাম। তাহলে সি বরাবর একক ভেক্টরটি, যেটা আমরা আগের স্লাইডের প্রশ্নের মধ্যে দেখেছি, তাহলে সি বরাবর একক ভেক্টরটি কেমন হবে স্যার? সি বরাবর একক ভেক্টরটি হবে হচ্ছে, সি বরাবর একক ভেক্টরটি হবে হচ্ছে, সি বরাবর একক ভেক্টরটিকে যদি সি ধরি, আর একক ভেক্টরের উপরে ক্যাপ দিতে হয় এটা আমরা জানি। তাহলে এটা কি হবে? সি ভেক্টর ডিভাইডেড বাই সি ভেক্টরের মান। তাহলে সি ভেক্টর তো তুমি পেয়ে গেছো, তার -10i -2j -8k, আর এটা হচ্ছে √168। এইভাবে লিখলেও হবে, তো তুমি আলাদা আলাদা লিখতে পারো যে -10 divided by √168i -2j divided by √168k, তার -8 divided by 168k। তাহলে এটা আমাদের সি বরাবর একক ভেক্টর হওয়া হয়ে গেল। আমার মনে হয় তোমরা এটা সবাই বুঝে ফেলেছো। এখন তাহলে এটা আমরা ইরেজ করে ফেলি। তাহলে গ নাম্বার আমাদের হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের ঘ নাম্বার। ঘ নাম্বার আমরা ফিরে যাবো ইনশাল্লাহ। ঘ নাম্বারও তুলনামূলক সহজ গড় চেয়ে। তবে এখানে তোমার গড় নঙের সহায়তা নিতে হবে, কিংবা আবার নতুন করে বের করে নিতে হবে। যেহেতু গতে বের করা আছে, ফলে ঘ নাম্বারে আমাদের সি ভেক্টরে যেহেতু সহায়তা নিতে হবে, আমরা সেইখানে সহায়তা নিব। আচ্ছা, সি ভেক্টরটি কত ছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে এখন এবার আমাদের যেটা করতে বলছে সেইটা হইলো যে গাণিতিক ভাবে যাচাই করতে হবে পি আর কিউ যদি ভেক্টর করি তাহলে আর পাবো। এটা আমাদের গাণিতিক ভাবে করতে বলা হয়েছে। ওকে, ফাইন। তাহলে এখন আমরা প্রথমে এই যে একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি না, এন এল, তাহলে এখান থেকে আমরা যদি ত্রিভুজ ও এন এল, এই ত্রিভুজে আমরা যদি ত্রিভুজ সূত্র ফেলি, তাহলে দেখো এখানে বি ভেক্টর এবং পি ভেক্টর একই ক্রমে এই ত্রিভুজের দুইটি বাহু দ্বারা নির্দেশিত হচ্ছে। তাহলে বিপরীত বাহু, অর্থাৎ সর্বশেষ বাহু, উভয় বাহু বিপরীত ক্রমে ভেক্টর দুটি লব্ধি প্রকাশ করবে। অর্থাৎ আমরা এখান থেকে যারা ত্রিভুজ সূত্র বুঝি তারা খুব সহজেই লিখতে পারি এ ভেক্টর সমান সমান বি প্লাস পি ভেক্টর। তাহলে এখান থেকে শুধু পি ভেক্টর আমরা কি করতে পারি? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এবার এ ভেক্টরটি আমরা এখানে লিখবো। আমি প্রথমটা লিখে দিচ্ছি -i -3j +2k। এবার মাইনাস, এবার বি ভেক্টর কত? 2i -2j -2k। এখন এই মাইনাস দ্বারা তুমি চাইলে আরেক ধাপ গুণ করে দিতে পারো। আর তোমরা যারা যোগ বিয়োগ পারো তারা একবারেও করতে পারো, -2i +2j প্লাস, তাহলে এই মাইনাস দ্বারা গুণ করলে -2i, তারপরে হচ্ছে মাইনাস মাইনাস +2j, তারপর হচ্ছে +2k। তাহলে এইখানে হচ্ছে -i আর এখানে হচ্ছে -2i। তাহলে পি ভেক্টরটি আমরা কি পেলাম একটু সুন্দর করে লিখি। পি ভেক্টরটি আমরা পেলাম প্রিয় শিক্ষার্থীরা, পি ভেক্টর পেলাম হচ্ছে -3i, তারপরে এখানে হচ্ছে -3j +2j, মানে -j, আর হচ্ছে 2 2 4 অর্থাৎ 4k। এটা কিন্তু আমরা পি ভেক্টরকে পেয়ে গেলাম।
এরপরে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে উ এল এম, এই ত্রিভুজে যদি ওই ত্রিভুজ সূত্র ফেলি, ত্রিভুজটা কি, উ এল এম, এইখানে যদি আমরা ত্রিভুজ সূত্র ফেলি তাহলে আমরা কি পাবো? অর্থাৎ এইখান থেকে আমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছি যে এই দুইটা অর্থাৎ এ এবং কিউ একই ক্রমে, তাহলে সি হচ্ছে উল্টা, তাহলে সি সমান সমান এ প্লাস কিউ। তাহলে শুধু কিউ কত? সি মাইনাস এ। নিশ্চয়ই তোমাদের মনে আছে, গ নং এ তোমরা পেয়েছো সি ভেক্টর সমান -10i -2j -8k। এরপরে হচ্ছে সূত্রের মাইনাস, তারপরে যথারীতি তুমি এর মান, এ ভেক্টর রূপে যা আছে এখানে সেটা লিখবা, এবং ভেক্টরের উপাংশের বিয়োগ বলো যোগ বলো, সেই যোগ বিয়োগের নিয়ম অনুসারে তুমি কিউ সমান সমান পাবা হচ্ছে 9i প্লাস জে -10k। তাহলে এটা কিন্তু তুমি কিউ পেয়ে গেলা। এর পরের ত্রিভুজটা কি স্যার? ত্রিভুজ হচ্ছে উ এম এন, ও এম এন। এইখানে তুমি ওই ত্রিভুজ সূত্র, আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি, যারা আমরা জানি তারা খুব সহজে আমরা এখান থেকে লিখতে পারি কি, এখান থেকে দুইটি ভেক্টর একই ক্রম, একটা বি আর একটা হলো আর, তাহলে সি সমান সমান আমরা কি লিখতে পারি? বি প্লাস আর। তাহলে আর সমান সমান কত হবে? আর সমান সমান সি মাইনাস বি। এখন যদি তুমি সির মান এইটা, বির মান এইটা বসাও, তাহলে তুমি ভেক্টরের যোগ বিয়োগ করে আর পাবা হচ্ছে -12i -6k। তাহলে আর কিন্তু তুমি ভেক্টর রূপে পেয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থীরা, এটা তুমি সমীকরণ দিতে পারো অথবা এইভাবেও রাখতে পারো। এখন তুমি প্রথমে যে পি পেয়েছো, পরে যে কিউ পাইলা, এই দুইটা যোগ করে দাও, পি প্লাস কিউ। পি প্লাস কিউ করলে দেখো এখানে হচ্ছে -3i, আর এখানে হচ্ছে কিউর মানটা আমি একটু ভুল লিখেছি, কিউ হবে হচ্ছে, ক্যালকুলেশন করে তোমরা যদি কিউ ভেক্টর নির্ণয় করো তাহলে কিউ ভেক্টরটি হবে হচ্ছে -9i, -9i প্লাস জে -10k। তোমরা করে দেখতে পারো। কিউ ভেক্টর কি সি মাইনাস এ না? তো এইখানে তো -10i, আর এর ক্ষেত্রে কত? মাইনাস, আর ওই মাইনাসে প্লাস হবে, অর্থাৎ 10 থেকে একটা চলে যাবে, মানে 10 তো মাইনাসের, অর্থাৎ -9i, আমার মাইনাসটা বাদ পড়েছিল। তাহলে -3i -9i, তাহলে এখানে কত হবে? সবাই বলো -12i। তারপর হচ্ছে মাইনাস জে প্লাস জে, তাহলে এটা নাই হয়ে গেল 4k -10k, তাহলে -6k। তাহলে এখন দেখো পি প্লাস কিউ যেটা তোমরা পেলা কি, দেখো তো ভালো করে দেখো, -12i -6k। আর কি পেয়েছিলা? -12i -6k। তার মানে কি? তার মানে হচ্ছে, সুতরাং এই লাইনটা লিখে দিবে, পি প্লাস কিউ সমান সমান আর। গাণিতিক ভাবে যাচাই করা হলো, অ্যান্সার লিখে দিবে। সবাইকে ধন্যবাদ।